Good morning. Welcome to my channel Ritu's Life and Passion. এই যে অফিস চলে যাচ্ছে। বাড়ির মিস্ত্রি নড়তে পারে না। রিজু এখন আবার সে গাড়ি গাড়ি খেলছে। মনে হচ্ছে আজকে কিছু একটা ভাজা বড়ি কিছু হচ্ছে। রিজু একটা ফোটাও পাবে না, কিন্তু তার ইন্টারেস্টের কমতি নেই। গেছে বাবা দাদুকে ডাকতে খাওয়ার জন্য। বাই বাই, টাটা। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু's লাইফ অ্যান্ড প্যাশন। আজ একদম ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এদিকে রিজু ঘুম থেকে উঠে গেছে, আমিও উঠে পড়েছি। এবার কাজে নামবো। শীতের দিনে সবসময় একটু আলস্য লাগে, বিছানা থেকে এখনও নেমে উঠতে পারিনি আমরা দুজনেই। আমারও ঘুম কাটেনি, রিজুরও ঘুম কাটেনি। চলো, কিন্তু কাজে তো লেগে পড়তে হবে। সুমন উঠে গেছে, ফ্রেশ হতে গেছে। আমি রিজুকে চটপট ফ্রেশ করে দিই, তারপর কাজে নামবো। ওকে, দিনটা দেখি কীরকম করে কাটাই। তুমি কিছু বলবে? হাই করে দেবে না? হাই করে দেবে না? রিজুর এখনো ঘুম কাটেনি, ঘুম কাটুক, ততক্ষণ আমি ওকে ফ্রেশ করে নিই। হ্যাঁ যে অফিস চলে যাচ্ছে, রোজই দেখবে অফিসে দৌড়াচ্ছে, কখনো ভদ্রভাবে যাচ্ছে না। এরকম কত গোবর রাখা হয়েছে, এগুলোকে সব তুলতে হবে বস্তায়। ননের গ্রাসগুলো আবার বড় হয়ে গেছে, এগুলোকে আবার কাটিং করতে হবে। প্রতি উইকে কাট না করলেই এগুলো বড় বড় হয়ে যাবে। কি অবস্থা! বেসিনটা খুব নোংরা হয়ে পড়ে রয়েছে। কি অবস্থা বেসিনটা! এটাকে ক্লিন করে নিই। বেসনটা ক্লিন হয়ে গেছে, ব্যাস। করবো করবো করে করাই হয় না। কি রিজু, ঘুম থেকে উঠে চলে এসছো বাগানে? এটা কি তোমার মর্নিং ওয়াক হবে নাকি? এটা তোমার মর্নিং ওয়াক? কি করতে এসছো তুমি? কি করতে এসছো? হাঁটতে এসছো? কি খবর তোমার? দেখো, রিজু হাতুড়ি দিয়ে সবকিছু পিটিয়েই ভাঙবে। হাতুড়ির বাড়ির মিস্ত্রি নড়তে পারে না। রিজুর সাথে বাগানে এসছি, আমিও ঘুরছি, খেলছি। রিজুও আমার সাথে দৌড়দৌড়ি, খেলা সব কিছুই চলছে। এরপরে গিয়ে রিজুকে চান করাতে হবে, খাওয়াতে হবে। আমাদেরও চান খাওয়া আছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। চলো এখন রিজুর সাথে খেলতে থাকি। রিজু এখন আবার সে গাড়ি গাড়ি খেলছে, মুখের মধ্যে খাবার দাবার লাগিয়ে গাড়ি গাড়ি খেলা হচ্ছে। ওই ওই আলমারির ওই র্যাকটাকে নিচে নামিয়েছে নিজে খুলে, এখন আর লাগাতে পারছে না।
এই চলছে। অনেকদিন পর আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। বাড়ি তো ঢুকতে পারিনি এখনো। যাই হোক, আমার স্টেশনে নেমে গেছি, আর কিছু একটু এসেছিলাম বাজারে। তো রিজুর জন্য অনেক কিছু জিনিস কেনার বাকি ছিল। ঋতু অনেকদিন ধরেই বলছে অফিসের কাজের জন্য আমি আসতে পারছি না টাইমে, আর নিতেও পারছি না। ইনফ্যাক্ট রিজুর সাথেও লাস্ট 2-3 দিন অফিস থেকে ফেরার পরে আর আমি কিছু টাইম স্পেন্ড করতে পারিনি। আজকে যাই, আজকে দেখি রিজু কী করছে। আজকে দেখে একটু হয়তো সারপ্রাইজই হবে, মিস করছে ও কিছু। ফোনে আমার সঙ্গে ঋতু ফোন করলে পরে রিজু ফোনেই আমার সঙ্গে এখন কথা চলছে ওর। ফিজিক্যালি আমাকে আর দেখতে পাচ্ছে না। যখন যাই ও রাত্রেবেলা অনেক সময় ঘুমিয়ে পড়ে। তো ঠিক আছে, আজকে যাই বাড়িতে, দেখি ও কী করে, দেখি ও একটু সারপ্রাইজ হয় কি না। ফাইনালি বাড়ি আসলাম আজকে একটু টাইমেই। রিজু তো দেখে লাফ দিয়ে উঠলো, ঘুমিয়ে পড়েছিল একটু ওর পাওয়ার নাপ নেওয়ার জন্য। তো উঠলো, উঠে তো বাবাকে আর ছাড়বে না। এনিওয়েজ ফ্রেশ হয়ে আসলাম একটু। রিজু দাদুর সাথে খেলছে এখন, আর ঋতু গেছে রান্নাঘরে। দেখি গিয়ে রান্নার কি করলো, কত দূর এগোলো, তারপরে আসছি। মনে হচ্ছে আজকে কিছু একটা ভাজা বড়ি কিছু হচ্ছে, দেখি কি করে। কি চলছে ঋতু? পেঁয়াজি গরম গরম খেতে যাচ্ছে। আরে বাহ, ঝটাপট খেতে হবে গরম গরম পেঁয়াজি। আরে বাহ। আর তার সাথে কি রেখেছো? গন্ধ লেবুটা একটুখানি কেটে ফেলতে হবে, বাকিটা বুঝে নাও। থাকবে হয়তো ডাল টাল কিছু একটা বানিয়েছে। বাকিটা হ্যাঁ, বুঝে লেবু। নিতে হবে, ওটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কাঁচের লেবুটা তো ভালোই লাগে। লেবু কাটার দায়িত্ব তোমার। হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা করে দেবো। আমি পেঁয়াজিটা ফটাফট ভেজে ফেলছি। আজকে ইচ্ছে করলে একটু পেঁয়াজি বানাই, মানে পেঁয়াজি ভাজি আর কি। পেঁয়াজি বানাই, এটা ভালো। ওই যাই হোক, এই তো যাবে সব পেটে। হ্যাঁ, তো শীতের ঠান্ডা বেশ আমেজ, এর মধ্যে গরম গরম পেঁয়াজির সাথে খাওয়াটা জমে ছোটটাও যাবে। চলে এসছে। আর এই তো রিজু, সে একটা ফোঁটাও পাবে না, কিন্তু তার ইন্টারেস্টের কমতি নেই। সে দৌড়ে চলে এসছে। হ্যাঁ, দেখো কোথায় পেঁয়াজি হয়ে যাচ্ছে? দেখো দেখো, এই যে, এই যে, রান্না এই যে দৌড়ে করেছি, এসছে। কত দূরে আমরা এগুলো দেখতে। পেঁয়াজি খাবে? ও মামার কাছে এসছে, মামার কাছে আছে। কি কি দাও? কি হয়েছে? দাও। পেঁয়াজি বাবা, তোমার খাবার জিনিস না। কি হয়েছে? দাও। পেঁয়াজি তোমার, পেঁয়াজি পেঁয়াজি তো ও আর কদিন পরে খাবে আর কি, এখন আর খাবে না। এখন পেঁয়াজি খেলে আর দেখতে হবে না ওকে। আবার চলে এসছে। রিজুর এক্সাইটমেন্টটাই অনেক। বলো, কি বলবে? তোমার কিছু বক্তব্য আছে বলার? তা তুমি তো হাই করে দাও, সারাদিনে হাই করে দাও। তুমি একটু হাই করে দাও, আর কি করবে? হাই করে দাও। কি হ্যাঁ, দৌড় দিয়েছে আবার। কি আমার জন্য কি চেয়ার রেডি করে দিচ্ছ? বাবা, কিছু তো কত কাজ করতে পারে। এখানে বসবো, এখানে বসবো। আচ্ছা দেখি, তাহলে ঠিক করে করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও। ও বাবা বাবা, ও লাভলি, কত কাজ করেছে। দাদু কোথায় বসবে? দাদু? হ্যাঁ, এতটা খুলতে হবে না, এত খুলতে হবে না। দাদু কোথায় বসবে? দাদু ওইখানে দাদু বসবে। আচ্ছা আচ্ছা, গুড 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 গুড। দাদাই, দেখো দেখো দেখো, দাদাকে দেখে নিয়ে আছো, দেখে নিয়ে আছো। কোথায় বসবে দাদাই? দেখি দাও। ও এখানে, এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেছে দেখেছে, সবাই দেখেছে। আচ্ছা, গুড গুড। মাম্মাম কোথায় বসবে দেখি দাও, কোথায় বসবে, কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি করে নেবো, করে নেবো। তোমার এত কষ্ট করতে হবে না। আমার চেয়ার রেডি করে তোমাকে ডাকছে এখন। তোমার কোনো চেয়ার রেডি করতে হবে না। রিজু গেছে বাবা দাদুকে ডাকতে খাওয়ার জন্য। চেয়ার ফেয়ার সবার রেডি করে ফেলেছে, চেয়ার রেডি করে এবার সবাইকে ডাকতে গেছে। ও গুড গুড।
দিদি হ্যান্ডশেক করে দাও আমাকে, হ্যান্ডশেক করে দাও আমার সাথে হ্যান্ডশেক। ও গুড বয়। এখন রাত হয়ে গেছে, আমরা ঘুমোবার প্রিপারেশন নিচ্ছি। রিজি আমার কাছে চলে এসছে, রিজি এখন ঘুমিয়ে পড়বে, আমরাও ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট করে দেবে না? হ্যাঁ, গুড নাইট। তো আমরা আজকে দিনটা এভাবে কাটালাম। আজ ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা আমাদের ব্লগগুলো দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা, গুড নাইট, বাই বাই, গুড নাইট।